আচ্ছা, আমরা কি সত্যিই স্বাধীন? আজকে নিয়ে তো ৭৮ বছর হলো দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আদৌ কি কিছু পরিবর্তন হয়েছে? আমরা তখন রোজ দেখি কত জায়গায়, যেমন রেল স্টেশন, বাস স্ট্যান্ড, ফুটপাতে কত দুস্থ বাচ্চাদের যারা এখনও ভিক্ষে করছে। তাদের মধ্যে কারো হাত নেই, পা নেই, চোখ নেই, কিন্তু সেই অবস্থাতেও তো তাদের ভিক্ষা করতে হচ্ছে। আচ্ছা, আপনারাই বলুন তো, ওদের মতো বয়সে আপনারা কি করতেন, আমরা কি করতাম? যেই বয়সে হাতে বই তুলে নেওয়ার কথা, সেই বয়সে তারা হাতে বাটি তুলে নিয়েছে। চলুন এই বিষয়টা ছেড়েই দিলাম। এবার আমরা আমাদের নিয়ে, অর্থাৎ নারী সমাজকে নিয়ে কিছু বলি। আগেকার দিনের সমাজে যে মেয়েদের নিয়ে মানসিকতা ছিল, সেটার কি আজও পরিবর্তন হয়েছে? আশা করছি এই বিষয়ে কোনো উদাহরণ দেওয়ার দরকার নেই। আজও কি মেয়েরা রাস্তাঘাটে একা নির্ভয়ে চলাফেরা করতে পারে? চলুন বাইরের কথা বাদই দিলাম, কিভাবে মেয়েরা নিজেদের বাড়িতেই প্রতিনিয়ত মলেস্ট হচ্ছে, তাদের উপর টর্চার করা হচ্ছে। আপনি, আমি, কেউ কি কিছু আটকাতে পারছি না। আর চাকরি, সে তো অনেক দূরের কথা বলে দিলাম। কিছু কিছু স্টুডেন্ট তো পড়াশোনার চাপেই সুইসাইড করছে। আর যারা চাপ নিয়ে দিনের পর দিন চাকরির আশায় পড়াশোনা করছে, তাদের শেষ পর্যন্ত কি হচ্ছে? আর যেটা মূল বিষয়, এই যে 15ই আগস্ট, যে দিনটা নিয়ে আমরা এত গর্ব করি, সেই দিনটারও কি আমরা ঠিক করে মর্যাদা রাখি? যেই দিন আমরা কাগজের পতাকাগুলো চারিদিকে সাজিয়ে নিজেদের বাড়িতে দেওয়ালে আটকে দেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি, তার পরের দিনই দেখছি সেগুলো রাস্তাঘাটে, ড্রেনে, পুকুরে পড়ে থাকতে। কই তখন তো আপনি, আমি কোনো রকম কোনো প্রশ্ন তুলছি না। যাই হোক, শেষ অবধি একটাই কথা বলার, আমাদের এই একটা সিদ্ধান্ত আমাদের পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আর সেটা একমাত্র আমরাই পারবো। আর সেই জন্যই হয়তো জওয়ান ফিল্মে এশারকে সেই 2.5 মিনিটের মনোলগটা শুনে এখনও গায়ে কাঁটা দেয়। 1, 2, 3, স্টার্ট। জননী গুলো তুলে মুখে, শান্তনু বাসনে তুলে চোখে, কাঁদিছে তব চরণ তলে, 300 কোটি নারী গো। আর মনে আছে তো, 24শে আগস্ট আমাদের আপকামিং শর্ট ফিল্ম টেগরস ম্যানুস্ক্রিপ্ট আসছে এই চ্যানেলে। যারা যারা এখনো পর্যন্ত টিজার দেখেননি, তাদের জন্য